আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান। আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইলের সখীপুরে। এই মুহূর্তে সখীপুর থানার সামনে আপনারা দেখতেই পাচ্ছেন যে হচ্ছে একটি চ্যাম্পিয়ন দল ফুটবল টুর্নামেন্টের অনূর্ধ্ব 17 ফুটবল টুর্নামেন্টের যে চ্যাম্পিয়ন দল তারা এই মুহূর্তে কিন্তু সখীপুরে এসে পৌঁছেছে। আপনারা ইতিমধ্যে অনেকে জানেন যে গতকালকে কিন্তু টাঙ্গাইল সদরের সাথে সখীপুর উপজেলার অনূর্ধ্ব 17 খেলোয়াড়দের সাথে একটি খেলা হয়েছে এবং সেখানে কিন্তু 1-0 গোলে গতকালকে কিন্তু সেমিফাইনালে শেষ করে তারা ফাইনালে গিয়েছিল এবং সেই আজকে কিন্তু ফাইনাল শেষ করে তারা কিন্তু টাঙ্গাইল পৌরসভাকে টাইব্রেকারে হারিয়ে তারা কিন্তু আজকে টাঙ্গাইল জেলা চ্যাম্পিয়ন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খেলোয়াড়রা কিন্তু সবাই একত্রিত হয়ে তারা কিন্তু স্লোগান দিচ্ছে। জানিয়ে দাও, বুঝিয়ে দাও, সারা বাংলা একযোগে চ্যাম্পিয়ন অনূর্ধ্ব 17 ভালো খেলা জানিয়ে দাও, ভালো টিম টাঙ্গাইলে সেরা টিম চ্যাম্পিয়ন সবাই বলো। আপনারা দেখতে পাচ্ছেন যে সখীপুরের খেলোয়াড়দেরকে বরণ করার জন্য কিন্তু তালতলা চত্বরে কিন্তু আতশবাজি ফোটানো হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন টুর্নামেন্টের সখীপুর থেকে এক ঝাঁক তরুণ টাঙ্গাইল জয় করে এসেছে, অনুভূতিটা কেমন? এই অনুভূতি বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি। এই জয় সারা সখীপুরের জয় এবং সারা সখীপুরের মানুষকে এই জয় উৎসর্গ করলাম। সকলে আমাদের জন্য দোয়া করবেন। এখানে ভালো প্লেয়ার আছে, যেমন শাহিদ, মনির, যারা মাঠে খেলছে এবং আমাদের ম্যানেজমেন্টে আছে ডালিম ভাই, রুবেল ভাই, আতিক ভাই, তারা অসম্ভব ভালো একটি কাজ করছে। সজীব ভাই আছে, সবাইকে নিয়ে সজীব ভাই, ডালিম ভাই, রুবেল ভাইরা ভালো কাজ করছে, বিদায় আমরা চ্যাম্পিয়ন হতে পারছি। সকলে আমাদের জন্য দোয়া করবেন, ধন্যবাদ। সেরা গোলরক্ষকের পুরস্কার আপনি পেয়েছেন, এটি কেমন ছিল আপনার জন্য যদি একটু বলেন? আসলেই আমরা বিগত টানা তিনবার এটাতে ফাইনাল খেললাম, 2বার আমরা হেরেছি, এবার আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। আসলে সকলেই পারফরমেন্স ভালো করেছে, এখানে আমার বলার মতো কিছু নাই। সকলকে ধন্যবাদ। আর গোলকিপারের পুরস্কারটা আমরা পেয়েছি, এই জন্য আমার অনুভূতি হলো ভালো। আজকে তো আপনারা জেলা চ্যাম্পিয়ন হয়েছেন, এর পরবর্তীতে কোন জেলার সাথে খেলবেন, কত তারিখে? আমাদের সখীপুর থেকে 5 জন প্লেয়ারকে ডাকা হয়েছে জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে খেলার জন্য। এখন বিভাগীয় পর্যায়ে আমাদের হয়তো নারায়ণগঞ্জ বা ঢাকা জেলা, ঢাকা বিভাগে এরকম কারো টিমের সাথে খেলতে পারে। ধন্যবাদ। ট্রফি জয়, আমরা ট্রফির ছবিতে দেখলাম ইয়েনু মহোদয়ের সাথে, তো কেমন ছিল দিনটি? আজকের দিনটি অনেক ভালো দিন গেছে আমাদের সকলের পরিশ্রমে, এমনকি টিম ম্যানেজমেন্টের পরিশ্রমে আমাদের এই ফলটা। আর সখীপুরের সকলে দোয়া করতে থেকে আমরা এই সফলতা পেয়েছি। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমরা 5 জন প্লেয়ার টাঙ্গাইলের জেলা টিমে চান্স পাইছি, সকলে আমাদের 5 জনের জন্য দোয়া করবেন। আমাদের আব্দুল্লাল রনি মাঠে ছিলেন, তিনি আপনাদেরকে কি ডিরেকশন দিয়েছিলেন? সে অনেক কনফিডেন্স দিছে আমাদের, অনেক ভালো খেলার সাহস দিছে। সে অনেক কিছুই বলছে মাঠে, যা মনে করেন যে মনে নেওয়ার মতো, সাহায্য করার মতো অনেক কথা বলছে। হ্যাঁ ছিল, অনেক খুশি হয়েছি আমরা, এখন গিয়ে জিতছি, অনেক হ্যাপি আমরা। ধন্যবাদ। আমরা একটু রুবেল ভাইয়ের সাথে কথা বলবো। রুবেল ভাই একজন খেলাপ্রেমী মানুষ, অনেক আগে থেকে তিনি আসলে খেলাধুলার সাথে সম্পৃক্ত। এই যে সখীপুরের ছেলেদের অর্জন, এই অর্জনের সঙ্গী হতে পারে বা সামনে থেকে নেতৃত্ব দিতে পারে, আপনাদের কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, দীর্ঘ 17 বছর পরে আসলে এভাবে নেতৃত্ব দিতে পারবো কখনো চিন্তা করি নাই। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা একটা সুন্দর ডালিম ভাই, আতিক ভাই, জানেন বাংলাদেশ একজন বি লিগের একজন প্লেয়ার, হারুন ভাই এবং সজীব আমার সহযোদ্ধা, এদের সকলের নেতৃত্বে থেকে
সুন্দর সুশৃঙ্খলভাবে আমাদের ইউনু মহোদয় স্যারের নেতৃত্বে, ওসি স্যার মহোদয়ের নেতৃত্বে আমরা সঠিকভাবে একটা টিমকে আমরা প্রেজেন্ট করতে পেরেছি এবং শুধু প্রেজেন্ট করি নাই, পর্যায়ক্রমে খেলে খেলে তারা একটা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট একটা চ্যাম্পিয়নের একটা শিরোপা সখীপুরবাসীকে এতে দিতে পেরেছি। আমরা আমাদের জীবনে অনেক এতে আমরা ধন্য মনে করছি। তো আমি বেশি কিছু বলবো না, এখানে আমাদের কোচ মহোদয় আছে, ডালিম ভাই আছে, তাদেরকে কিছু সুযোগ করে দেওয়ার জন্য আমরা একটু আতিক ভাইয়ের সাথে কথা বলবো। আমরা কথা নিব, আতিক ভাইয়ের সাথে কথা বলবো যে আসলে আমরা আতিক ভাই খেলা দেখে বড় হয়েছি এমনটা বলতে পারি। তো ভাই আসলে আজকের অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ, অনুভূতিটা আসলে এটা ভাষা প্রকাশ করার মতো না। আমি খেলোয়াড়ের জীবনে আমার অর্জন আছে, কিন্তু আমার কোচ হিসাবে আমার প্রথম আমার অর্জন এবং প্রথম আমি উপজেলার দায়িত্ব নিয়ে আমাদের ডালিম ভাইয়ের সহযোগিতায়, সার্বিক সহযোগিতায় এবং আমাদের ইউনু মহোদয় এবং ওসি সাহেবের সার্বিক সহযোগিতায় আমরা সকল খেলোয়াড়ের আপ্রাণ চেষ্টা, আমি বিশেষ করে সকল খেলোয়াড়কে ধন্যবাদ জানাবো, মনির, সিয়াম, ওদেরকে যারা আন্তরিকভাবে এই টিমের জন্য একটা দেশের জন্য যেরকম যারা যুদ্ধ করে, এরকম আমাদের শাহিন তো একরকম রক্তাক্ত হয়ে গেছে, কিন্তু তারপরেও খেলার মধ্যে যে সার্ভিসটা দিচ্ছে, আমি সকল প্লেয়ারের প্রতি আমি প্লিজড এবং সকলকে ধন্যবাদ জানাই এই বিজয়ের জন্য। এই বিজয় সকল সখীপুরের বিজয়, এই বিজয় সকল মানুষের বিজয়। ধন্যবাদ। আচ্ছা, আপনার কাছে একটি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এই যে আপনারা আজকে যে বিজয়টা অর্জন করেছেন, আপনারা অনেকে বলছিলেন যে সখীপুরের মানুষের দোয়া আছে। সখীপুরের যারা যুবক, যারা খেলার থেকে মন উঠিয়ে ঘরের ভিতরে আবদ্ধ অবস্থায় থাকে, বা হচ্ছে যারা মোবাইলে আসক্ত হয়ে গেছে, বা যারা মাদক দ্রব্যে যারা হচ্ছে আসক্ত হয়ে গেছে, তাদের জন্য কোনো মেসেজ থাকবে কিনা, তাদের জন্য কোনো দিক নির্দেশনা থাকবে কিনা? নিঃসন্দেহে, কারণ 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে ছাত্র জনতার যে বিপ্লব শুরু হয়েছে, তার ধারাবাহিকতায় এই টুর্নামেন্ট আয়োজন করছে সারা বাংলাদেশে বাংলাদেশ ক্রীড়া পরিষদ। এই টুর্নামেন্টের মাধ্যমে সকল পর্যায়ের যুব সমাজ স্পোর্টসের খেলাধুলার প্রতি তাদের যে মনোযোগ, এই অংশগ্রহণের মাধ্যমে সকল প্রকার নেগেটিভ যে কাজগুলো আছে, নেশা, মাদক, বিভিন্ন ধরনের অশ্লীল কাজ থেকে তার বিরত থেকে খেলাধুলার দিকে আসক্ত হবে। এই বিজয় আরও এই উৎসাহটা বাড়িয়ে দিবে সকলকে, আমি এই প্রত্যাশা করি। ঠিক আছে, ধন্যবাদ। আরেকজন খেলা প্রেমিক, খেলা পাগল ডালিম ভাইয়ের সাথে আমরা একটা কথা বলবো। ভাই, যদি একটু ছোট করে বলতেন যে আজকে আসলে এই ট্রাইবেকারের মতো একটা কঠিন মুহূর্তকে জয় করে সখীপুরের সোনার ছেলেরা আজকে তালতলা চত্বরে এসে উপস্থিত হয়েছে, কেমন ছিল মুহূর্তটা? ধন্যবাদ। আসলেও ট্রাইবেকার, আমি যখন আমার খেলোয়াড়ি জীবনে ট্রাইবেকার আমি মারছি, আমি সাকসেস হয়েছি, কিন্তু ট্রাইবেকার আমি দেখতে পারি না। আমার যখন ট্রাইবেকার শুরু হইলো, আমার ইউনু মহোদয় ও খেলোয়াড়দের সাথে ছিলেন, আর আমি এমন একটা নিরিবিলি পজিশনে গেলাম যেন আমি ট্রাইবেকারটা দেখতে পারি না। আমার ট্রাইবেকারটা দেখতে আমার খারাপ লাগে, কারণ আমি যদি হারি তবে আমার বীর খেলোয়াড়রা সখীপুরের সম্মান রক্ষা করছে। তারা তাদের নিজের রক্ত দিয়ে ওখানে মাঠে তারা রক্ত ধরিয়েছে, এই রক্ত দিয়ে তারা এই বিজয় ছিনিয়ে এনেছে। আপনারা নিশ্চয় জানবেন যে গতকালকে আমাদের সেমিফাইনাল ছিল টাঙ্গাইল শহরের সাথে, সেই শহরের জি, আর আজকে আমরা টাঙ্গাইল পৌরসভাকে হারিয়ে আমরা সখীপুর উপজেলা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এখানে আমরা অল্প কিছু লোক এখন আছে, কিন্তু টাঙ্গাইল এই খেলাটা দেখার জন্য পরিপূর্ণ গ্যালারি পরিপূর্ণ ছিল টাঙ্গাইল শহর, কারণ টাঙ্গাইলের সাপোর্টারই বেশি ছিল, আমাদের যদিও কম ছিল, কিন্তু আমাদের সততা, আমাদের ইউনু মহোদয় এবং ওসি মহোদয়, ইউনু মহোদয় তো সর্বক্ষণ এই খেলোয়াড়দেরকে সাপোর্ট করে গেছে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটা সুন্দর ইউনু পেয়েছি সখীপুরের জন্য এবং ক্রীড়াঙ্গনের জন্য। আশা করি আমরা আগামীতে আমাদের এই ছেলেদেরকে সাপোর্ট করবেন এবং আমরা আরও এগিয়ে যেতে পারবো, সখীপুরের ক্রীড়াঙ্গনকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো টাঙ্গাইল জেলার মাধ্যমে, ইনশাল্লাহ। আমার নাম ইমরুল কায়েস, আমি সখীপুরের সদরের একজন খেলোয়াড়। আমরা এই সখীপুরের মানুষের দোয়ার কারণে আমরা এই সখীপুরবাসীকে আমরা এই জয় উপহার দিতে পেরেছি, এতে আমরা অনেক খুশি। আমাদের দিনটা অনেক খুশি হয়েছে, আমাদের ইউনু মহোদয় অনেক সহযোগিতা করেছেন আমাদের। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। পেয়েছি
ওনারা যে সাপোর্ট দিয়েছে আমাদেরকে এবং ক্রীড়া উৎসাহী ওনারা যদি আমাদেরকে আরও সাপোর্ট দেয় তাহলে আমার মনে হয় আমরা বিভাগীয় পর্যায়েও যে আমাদের টিম সখীপুরের টিম চ্যাম্পিয়ন হবে, টাঙ্গাইলের টিম চ্যাম্পিয়ন হবে, এটা হলো আমাদের কথা। হ্যাঁ, ধন্যবাদ।